আজ হলো মা বিপত্তারিণী পুজো। আর এই পুজোতে লাগে 13টা ফল, 13টা ফুল, 13টি দুর্বা ঘাস এবং 13টি গিট দেওয়া লাল সুতো পুজোর পরে হাতে বাঁধতে হয়। তো সকাল সকাল আমাদের মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমার মা বসে পড়েছে সমস্ত ফল কাটতে। আর এই বছরটা নিয়ে আমার 4 বছর হলো মা বিপত্তারিণী পুজোর উপোস করা। আর পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে, তাই এখানে মায়ের ব্রত কথাটাও পড়ে নিলাম। আর এরপরেই আমার মা আমাকে দিয়ে দিয়েছে এখানে 13টা ফল। তো এখানে নিয়ে নিয়েছি প্রত্যেকটা ফল থেকে এক টুকরো করে সাজিয়ে। তারপরে আমি এই 13টা ফল খেয়ে নিলাম, আর এখানে একটা মিষ্টিও ছিল। আর তারপরে আমি আর আমার একটা বান্ধবীকে নিয়ে চলে গেছিলাম আমার কোচিনের স্যারের বাড়িতে প্রসাদ এবং তাগা দিতে। আর তারপরে আমরা প্রসাদ দিয়ে আসার পরে এখানে হয়ে গেছে লুচি ভাজা। আর তারপরে এখানে আমার মা ঘরের গোপাল সোনাদেরকেও এখানে লুচি দিয়ে দিয়েছে। আর আজকে ছিল সুজি, আর এরপরে ছিল লুচি, তারপরে ছিল ছোলার ডাল আর আলু চচ্চড়ি। আর এখানে কিন্তু রান্নাতে কোনো মশলা চলে না, শুধুমাত্র ঘি এবং কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে হয়। আর আজকে যে উপোস করে তাকে 13টা লুচি খেতে হয়। তো 13টা লুচি খাওয়া তো আমার পক্ষে সম্ভবই নয়। তো তাই জন্য আমি প্রত্যেকটা লুচি থেকে একটু একটু করে টুকরো ছিঁড়ে নিয়ে তখন খাই। আর এই লুচিটাই আমি সারাটা দিন ধরে খাই, পুরো 13টা লুচি। আর তারপরে এখানে আমার বান্ধবীকেও আমার মা দিয়ে দিয়েছে। আর ও আবার এখানে আমাদের গপুদের জন্য নিয়ে এসেছে মাজা, জেমস, দই। আর তারপরে এখানে আমার মা আমার বন্ধুকেও দিয়ে দিয়েছে। আর তারপরে ও আর আমি গল্প করতে করতে এখানে খাওয়া দাওয়া করছিলাম। তো এইভাবেই আজকে আমাদের বিপত্তারিণী পুজোর সকালটা এইভাবেই কাটলো। তো তোমরা কারা কারা বিপত্তারিণী করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে এখানে গোপাল সোনাদের হাতেও আমার মা পুজোর তাগা বেঁধে দিয়েছে। আর ভিডিওটা এতটাই, বাই বাই।